প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কাঁচা আমের আচার তৈরি করেছি। এটা খেতে একটু টক, একটু মিষ্টি ও একটু ঝাল লাগবে। এই আচার তৈরির জন্য হাফ কেজি আম ছুলে চিকন করে কেটে নিয়েছি। আম কাটার সঙ্গে সঙ্গে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আমের বোটার কাছে অংশটা কেটে ফেলে দিব। আমের প্রতিটি পিস এভাবে কেচে দিব, যাতে করে আমের ভিতরে সমানভাবে মশলাটা যেতে পারে। আম না ছুলেও এই আচার করা যায়। এই পর্যায়ে আমের টুকরোগুলোকে আমি পানির মধ্যে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। 1 ঘন্টা পরে পানি থেকে তুলে আমের গায়ের পানি শুকিয়ে নিয়ে এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। সবগুলো উপকরণ এবার আমের সঙ্গে ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য ঢেকে রাখব। 1 ঘন্টা পরে আম রেডি হয়েছে। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ কাপ সুরের সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়েছে। এবারে এর মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 15-20টি রসুনের কোয়া, 1 টুকরা আদা পাতলা করে কেটে নিয়েছি। রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এর মধ্যে মশলা মাখানো আম দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে হাফ কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। চিনি ও লবণ দিয়ে মেখে রাখলে আমটা শক্ত থাকে, তাড়াতাড়ি গলবে না। আচার তৈরির পরে শুকনো বয়মে আচার রেখে সরিষার তেল দিয়ে ডুবিয়ে রাখলে আচার নষ্ট হয় না। এবারে 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিব। আমার আচার সিদ্ধ হয়েছে। আমি আম সহ মশলাগুলো একত্রে কষিয়ে নিয়েছি। আমার আমও সিদ্ধ হয়ে এসেছে, মশলার কাঁচা ভাবটাও চলে গিয়েছে। সবগুলো মশলা আমের ভিতরে ঠিকভাবে ঢুকেছে। এবারে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দেব। আবারও কিছুক্ষণ জাল করে আমি আচার নামিয়ে নেব। আমার 2 কাপ সরিষার তেল লেগেছে। সব তেল একবারে দিলে আমের গা থেকে পানি শুকাতো না। অর্ধেক তেল আগে দিয়ে আচার রেডি হওয়ার পরে বাকি তেল দিয়ে দিতে হবে। আমার আচার রেডি হয়েছে। এবারে আমি নামিয়ে বয়মে ভরে রাখব। ভিডিওটি ভালো লেগে থাকলে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিতে আচার তৈরি করে রাখতে পারেন। আমার আম সিদ্ধ হয়েছে। তৈরি হয়ে গেল আমার মুখে স্বাদ লেগে থাকার মতো আচার। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ।